আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। যমুনার ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দোপতিয়র ও সলিমাবাদ ইউনিয়ন। অব্যাহত ভাঙনে বাড়িঘর, ফসলি জমি আর সহায় সম্বল হারিয়ে অনেক পরিবার এখন নিঃস্ব। ভাঙন রোধে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। গেল বর্ষায় কয়েক দফা বন্যার পর তীব্র হয়েছে যমুনার ভাঙন। নদীর কোল ঘেঁষে নাগরপুর উপজেলার দোপতিয়র ও সলিমাবাদ ইউনিয়ন, নিশ্চিন্তপুর, বক্তারটেক, বাগকাটারি, ফয়েজপুর, সিটকিবাড়ি সহ ২ ইউনিয়নের প্রায় সব গ্রামই ভাঙন কবলিত। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে স্কুল, মাদ্রাসা, উপস্বাস্থ্য কেন্দ্র, রাস্তাঘাট, হাটবাজার সহ বিভিন্ন স্থাপনা। কয়েকবার সরিয়েও শেষ রক্ষা না হওয়ায় ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছে পরিবারগুলো। কৃষি আমাদের একমাত্র নির্ভর। এই যমুনা নদীর তীরে আমাদের বাড়ির জমি জমা, সব জমি জমা নদীতে ভেঙে গেছে। যদি যমুনা নদীতে টেকসই বেড়িবাঁধ না হয় তাহলে আমাদের বসত ভিটা যা আছে সব নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আমাদের জানি এই বেড়িবাঁধটা আমাদের আবৃত্ত বা আমরা চাই। বারবার বন্যার কারণে ভাঙন তীব্র হয়েছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ী ব্যবস্থা নিতে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। ট্রান্সটুর আওতায়ও যদি এডিবির যে লোন এগ্রিমেন্ট, সেটার যদি সব এগ্রিমেন্ট সব কিছু ঠিকঠাক থাকে, আমরা আশা করি খুব শীঘ্রই আমরা দরপত্রের মাধ্যমে উক্ত ভাঙন কবলিত এলাকাগুলি রক্ষা করতে পারব। এদিকে দোপতিয়র ও সলিমাবাদ ইউনিয়ন রক্ষায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন, সমাবেশ, কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। ভাঙন রোধে কার্যকর উদ্যোগের দাবি তাদের। সমর ইসলাম, ২১শে টেলিভিশন।